কালকেরে মোহনবাগান খেলতে চলেছে চেন্নাইন এফসির সাথে, যেটা মোহনবাগানের হোম গ্রাউন্ড সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মোহনবাগান যদি এই ম্যাচটা জিততে পারে, চেন্নাইন ম্যাচটা, তাহলে মোহনবাগান লিগ টেবিলে 1 নম্বর স্থানে চলে যাবে। এই ম্যাচটা বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে মোহনবাগানকে এই ম্যাচটা অতি অবশ্যই জিততে হবে। চেন্নাইনকে যদি মোহনবাগান হারিয়ে দেয় তাহলে কিন্তু মোহনবাগান একটা অ্যাডভান্টেজ পাবে, কেননা মুম্বাই সিটি এফসি আগের ম্যাচটা যেহেতু একটা ক্যান্সেলেশন ম্যাচ হিসেবে 3 পয়েন্ট পায় এবং 3 গুণে লিড পায়, তার ফলে মুম্বাই সিটি এফসি 41 পয়েন্টে চলে যায়। এই ম্যাচটা যদি মোহনবাগান জেতে তাহলে মোহনবাগানের পয়েন্ট হয়ে যাবে 42। এই ম্যাচটা মোহনবাগান যেহেতু হোম গ্রাউন্ডে খেলবে, তাই জন্য সমর্থকদের একটা পূর্ণ সমর্থন পাবে মোহনবাগান, এবং মোহনবাগান সমর্থকরা মাঠে গিয়ে এই ম্যাচটা দেখতে বিশেষ আগ্রহী থাকবে, কেননা এই ম্যাচটার একটা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা আছে যে মোহনবাগানকে যে কোনো মূল্যে এই ম্যাচটা জিততে হবে। এবং এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে, আইএসএল জয়ের যে একদম কাছাকাছি যাওয়ার দিকে অনেকটা এগোবে, কেননা মোহনবাগানকে এখনও বেশ কিছু বড় বড় ম্যাচ খেলতে হবে, যেমন হচ্ছে বেঙ্গালুরুর সাথে খেলতে হবে, আর একটা ম্যাচ খেলতে হবে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির সাথে। ওই ম্যাচটা খুবই একটা ভ্যালুয়েবল ম্যাচ হবে, কিন্তু ওই ম্যাচের আগে এই ম্যাচটা বিশেষ উল্লেখযোগ্য, সেটা হচ্ছে চেন্নাইন ম্যাচে। তাই মোহনবাগান সমর্থকরা যাতে মাঠে গিয়ে দেখে, সেটাই আমার বিশেষ একটা আবেদন থাকবে মোহনবাগান সমর্থকদের কাছে। তাদের টিমটা যাতে ভালো পারফরমেন্স করে সেটা দেখার জন্য মোহনবাগান সমর্থকরা বিশেষ আগ্রহ নিয়ে বসে আছে। আইএসএল যেহেতু অনেক দিন বাদে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেকের ফলে, তারপরে কিন্তু আইএসএলের এই ফার্স্ট ম্যাচটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হয়, কেননা ফার্স্ট ম্যাচে টিম কখনোই সেফে থাকে না। সেই সেফটা যদি মেনটেন করে মোহনবাগান এই ম্যাচটা জিতে নিতে পারে, তাহলে একটা মোহনবাগানের কাছে একটা বিশেষ পাওনা হবে, এবং মোহনবাগান পরের যেই বেঙ্গালুরু এবং মুম্বাই সিটি ম্যাচটা আছে তার জন্য একটা ভালো প্রিপারেশান নিয়ে এগোতে পারবে। এবং বেঙ্গালুরু ম্যাচটাকে তো মোহনবাগান পাখির চোখ করেই রেখেছে, বিশেষ করে সাহালকে পাওয়া যাবে না। সাহাল আব্দুল সামাদ যেহেতু ইন্টারন্যাশনাল ব্রেকে গিয়ে একটা হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছে, তাই জন্য সাহালকে না পাওয়ার জন্য মোহনবাগান কিন্তু এই জায়গায় কাকে খেলায় সেটা একটা দেখার বিষয়। মোহনবাগানের প্লেয়িং 11-এ দীপক টাংরি আর অভিষেক সূর্যবংশী হয়তো স্টার্ট করবে, তার সঙ্গে মাঝমাঠে খেলবে জনি কাউকো। এছাড়া এই ম্যাচে জেসন কামিংসকে ফার্স্ট 11-এ দেখা যেতে পারে, বা আবার হতেও পারে আরমান্দো সাদিকুকে নামাতে পারে। কিন্তু এই ম্যাচে যার উপর বিশেষ নজর থাকবে সেটা হচ্ছে দিমিত্রি পেট্রাটসের ওপর। দিমিত্রি পেট্রাটস যদি এই ম্যাচে খুব ভালো ফুটবল উপহার দেয়, তাহলে মোহনবাগানের জন্য এই ম্যাচটা খুব সোজা ম্যাচ হতে চলেছে। এছাড়া লিস্টন কোলাসো, মনভীর সিং, এদের ওপরেও বিশেষ নজর থাকবে, এবং বিশেষ করে ডিফেন্সে ব্র্যান্ডন হ্যামিল, সুভাশিস বোস এবং হেক্টর উইস্টের ওপর বিশেষ নজর থাকবে। তারা ডিফেন্সটাকে কিভাবে হ্যান্ডেল করে সেটাও একটা দেখার বিষয়। যেহেতু চেন্নাই টিমটা একটু লিগ টেবিলের নিচের দিকে আছে, এই টিমটার সাথে অসুবিধা হওয়ার কথা নয় মোহনবাগানের, তাও এই ইন্টারন্যাশনাল ব্রেকের পরে ম্যাচটা খেলতে নামার ফলে দেখা যাক যে এদের মধ্যে যে কম্বিনেশানটা, সেই কম্বিনেশানটা ঠিক থাকে কিনা। আশিস রায়ের ওপর নজর থাকবে যে আশিস রায় কেমন ফুটবল খেলে, এবং বিশাল কায়েতো কেমন গোলকিপিং করে সেটাও একটা দেখার বিষয় থাকবে সমর্থকদের। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে সমর্থকরা একটা আশা প্রত্যাশার ওপর রয়েছে যে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে মোহনবাগান কেমন ফুটবল উপহার দেয়। তাই এই ম্যাচটা তাই জন্য একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে যে এতদিন বাদে মোহনবাগান টিম মাঠে নামছে, এবং মোহনবাগান তাদের হোম গ্রাউন্ডে খেলবে। এই ম্যাচটা দেখার জন্য মোহনবাগান সমর্থকরাও যেমন অধীর আগ্রহে আছে, এবং মোহনবাগান যাতে ভালো পারফরমেন্স করে সেটাও দেখার জন্য কিন্তু সমর্থকরা অধীর আগ্রহে বসে আছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে শেয়ার করুন, ভিডিওটাকে লাইক করুন।